হ্যালো দর্শক বন্ধুরা, কুকিং ক্যাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মাটন কষা। খুব সহজভাবেই রান্নাটা দেখাবো, তাহলে চলো এগিয়ে যাই এবার রান্নার দিকে। এখানে আমি 3 কিলো মাটন নিয়েছি। প্রথমেই দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ছুটিয়ে রাখা রসুনের কোয়া। আপনারা চাইলে এখানে রসুন বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে আর ধনে একসঙ্গে পরিমাণ মতো মিক্স করে নিয়েছি আমি। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে রান্নার স্বাদ একটা অন্যরকম আসে, তাই আমি সবসময় সর্ষের তেলই ইউজ করি। এবার মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিব গরম জল। আমি সবসময় গরম জলই ব্যবহার করি, আপনারাও গরম জল ব্যবহার করবেন, দেখবেন মাংসর টেস্টটা একটু অন্যরকম এসেছে। ঠান্ডা জলটা এড়িয়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ঢাকনাটা ঢেকে দেব। 15 মিনিট পরে আবার দেখে নিব। মাংসটা বেশ ফুটেই গেছে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংস আমার এখানে একদম ফুটে গেছে। মাংসগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর আবারও মাংসের দিকে চলে আসব।
এবারে মাংসটা একটু একটু বসে গেছে আর জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। অনেকে আমরা ভেজে রাখা পেঁয়াজটাকে বেরেস্তা বলি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, ঢাকনাটা ঢেকে দেব। আবারও চলে এলাম। তাহলে দেখো বন্ধু, মাংসটা অনেকটাই ঘন ঘন মনে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, মাংসটা বেশ ভালোভাবেই তেল ছেড়েছে, একটু ঘন হয়ে এসেছে। আরও কিছু উপকরণ বাকি আছে, আগে দেখাচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাফ করে চিড়ে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে তরকারির স্মেলটা বেশ ভালো আসে। এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটাকে লো ফ্লেমে করে দেব। ঢাকনা ঢেকে লো ফ্লেমে করে দিলাম। আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে এবং মাংস রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসও অফ করে দিলাম। তাহলে চলো বন্ধুরা দেখে নিই হাঁড়ির মাংসটা কেমন মনে হয় দেখতে। ওয়াও, সেই অসাধারণ মনে হচ্ছে, অনেকটাই লোভনীয়। এবারে আমি একটা বাটিতে তুলে নিব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। মাংস বাটিতে তোলা হয়ে গেছে। চলো বাটির পরিবেশন দেখি।